নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে রান্না করব আমি ট্যাংরা মাছের ঝাল। তো সবগুলো ট্যাংরা মাছ কিন্তু আমি ডিম ভরা নিয়েছি। এখন সবগুলো ট্যাংরা মাছই কিন্তু একদম ভরা ভরা ডিম। আর এটা আমি রান্না করব আজকে আলু দিয়ে আর কি। ঝাল একটু বেশি দিয়ে যেরকম ঝাল খান, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু বেশি ঝাল দিয়ে রান্না করব। আর আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা, রসুন আর টমেটো, এগুলো আমি বেটে নেব। তো এগুলো আমি বেটে নেব, আগে আমি মাছগুলো ভাজতে দেব, তারপরে আমি এগুলো বেটে নেব। তো সেজন্য আমি এই যে চুলার উপর কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। সেজন্য লবণ হলুদ দিয়ে যে হাত দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে মেখে নিলাম। এই যে মাছটা কিন্তু মাখা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তো কড়াইতে এই যে আমি তেল দিয়েছি। আর ট্যাংরা মাছ পাঙ্গাস মাছ এ জাতীয় মাছ কিন্তু একটু তেল ছেড়ে বেশি, সেই জন্য এই যে সামান্য কিন্তু একটু লবণ দিয়ে দিলাম আমি তেলে, তাহলে কিন্তু অতটা আর শিখবে না। তো তারপরে আমি আস্তে আস্তে করে এই যে ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। আর এগুলো আমার কিন্তু এক পিঠ এখন ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। তো এই যে আমি কিন্তু এইভাবে লাল লাল করে সব মাছগুলো আমি ভেজে নেব। আর এই যে আমার মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে এই মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো কিন্তু আমি তুলে নেব। তো এ পর্যায়ে এসে এখনও যারা ভিডিওতে লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি, লাইক দেন প্লিজ, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমরা সবাই পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এগোতে পারবো না। এই জন্য বলছি, শুধু কমেন্ট করবেন না, লাইক দেবেন। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমি তুলে নিলাম। আর এই যে কড়াইতে যে বাকি তেলটা আছে, ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু তেজপাতা দিলাম দুটো। দেওয়ার পরে আমি যে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, মাছ ভাজতে ভাজতে আমি সব বাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েছে। এখন আমি আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েছে আমি এবার দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটাও দিয়েও ভালো করে এখন আমি একসাথে একটু নেড়েছে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো কিন্তু এর ভিতরে কেটে রাখা আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে এখন আমি আর একটু এই সব মশলার সাথে ভালো করে এখন আলুটাও একটু ভেজে নেব। এখন আমি আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এবার ভালো করে আর কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম। এখন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি একটু হলুদ দিয়েছিলাম এর আগে, তো সেটা অফ ক্যামেরায় যা হয়েছে দেখানো হয়নি। তো এখন দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া। তো শুকনো ঝালের গুঁড়াটা দিয়েও আরও একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো জল। তো দিয়ে দিলাম এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করার পরে যে এখন ঢাকনা খুললাম। আর এখন এই যে আমারও কিন্তু জলটা ফুটে গেছে। আর এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি আগে কিন্তু আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর একটু ঢাকা দিয়ে জাল করে নিলাম। কিছুক্ষণ জাল করার পরে এই যে এখন ঢাকনা খুলে এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন আমি এক এক করে মশলাগুলোও দিয়ে দেবো। তো যেহেতু আমি আগে কিন্তু শুকনো জলের গুঁড়া দিয়েছি, আর এই যে কিছু আমি দিয়ে দিলাম এবারে কাঁচা ঝাল, আর দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম জলের সাথে ভালো করে, না হলে দলা বেঁধে থাকবে, সেই জন্য ভালো করে মিশিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে আমি কিন্তু একটু খুন্তি দিয়েও একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি মশলা বেটে রেখেছিলাম, ওটা মশলা সেটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এই যে ধনের গুঁড়া। তো সব কিছু মশলা দেওয়ার পরে আমি কিন্তু আরও 1 মিনিট মতো জাল করে নিয়ে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা নিভিয়ে দিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো এই যে আমি কিন্তু একটা পাত্রে তরকারিটা আর কি নামিয়ে নিলাম।
তো এই যে আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আবারও বলছি, যাওয়ার আগে সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, লাইক দিতে না পারলে শুধু কমেন্ট করবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।